ইমো থেকে ছবি পাঠাতে অনেকে জানে না। যদিও ছবি পাঠায় এগুলো নর্মাল কোয়ালিটি যায়, একেবারে এইচডি কোয়ালিটি পাঠাতে অনেকেই জানে না। আপনারা এই ভিডিও যদি সম্পূর্ণ দেখেন তাহলে ইমো থেকে এইচডি কোয়ালিটি ছবি আপনি যেমন ছবি মোবাইল দিয়ে উঠেছেন তেমন ছবি পাঠাতে পারবেন ইমো থেকে, একটু পারবে না। বন্ধুরা, এই কাজটি করার জন্য আপনারা সর্বপ্রথম ইমোতে চলে যাবেন। বন্ধুরা, কাজটি দেখার আগে আপনি যদি আমার নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যেহেতু আমি নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। বন্ধুরা, ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, একটু স্কিপ করবেন না। বন্ধুরা, কাজটি করার জন্য আপনি সর্বপ্রথম যাকে ছবি পাঠাতে চাচ্ছেন তার প্রোফাইলের মধ্যে চলে যাবেন। বন্ধুরা, তার প্রোফাইলে যাওয়ার পর আপনারা দেখতে পারবেন এখানে গ্যালারির একটা আইকন আছে, গ্যালারি আইকনের মধ্যে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা আপনারা আপনাদের ছবিটি চয়েস করে নেবেন। আমি একটি ছবি চয়েস করে নিলাম, আমি এই ছবিটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর যেমন ছবি মোবাইল দিয়ে উঠেছি তেমন ছবি আমি তার কাছে পাঠাবো, একেবারে ফুল এইচডিতে। বন্ধুরা, আপনারা দেখতে পারবেন এখানে এইচডি লেখা আছে, আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে 3টি কোয়ালিটি শো করছে। আমরা যখন ছবি সিলেক্ট করিয়ে সেন্ড করে দিই তখন কিন্তু এটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি দেয়, মানে নর্মাল একটি কোয়ালিটিতে দেয়। আর যখন এইচডি কোয়ালিটি সেট করব এটা নর্মাল থেকে একটু ভালো। আর যখন অরিজিনাল ফাইল আপনারা সিলেক্ট করবেন তখন একেবারে এইচডিতে তার কাছে ছবিটি যাবে, একটু ফাটবে না। বন্ধুরা, সিলেক্ট করার পর আপনারা সেন্ডে ক্লিক করে দিবেন। সেন্ডে ক্লিক করে দিলে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন তার কাছে ছবিটি চলে যাচ্ছে একেবারে এইচডি কোয়ালিটিতে। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আপনাদের টাইমলাইনে শেয়ার করে দিবেন। নতুন ভাইও বন্ধুরা আপনাদের শেয়ারের কারণে জানতে পারবে এবং তাদের উপকৃত হবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।